এই বছর আমাদের গ্রামে ধান কাটা শুরু হয়ে গেছে। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের জমিতে, আমাদের জমির ধানগুলো পাকছে কিনা আজকে দেখার জন্য। তো এগুলো খাসা ক্ষেত। তো বন্ধু দেখতেছে মাশাআল্লাহ এই বছর ফলন অনেক ভালো হয়েছে। এগুলো খাসা ক্ষেত, তো এখনও পাকে নাই, মনে হয় 10-12 দিন পরে পেকে যাবে। তারপর এখন চলে যাচ্ছে আমাদের ধান খেতে, আর যাকে বলে আমরা গ্রাম ভাষা 28 ধান। তো 28 ধান এই বছর পেকে গেছে। তো বন্ধুরা আপনাকে দেখাচ্ছি বন্ধু। তারপর আমরা চলে আসলাম 28 ধানের মধ্যে। তো বন্ধু দেখতেছেন 28 ধান এই বছর কাটার উপযুক্ত হয়ে গেছে। আমরা মনে হয় 2-1 দিনের ভিতরে ধানগুলো কেটে ফেলবো। তো আশেপাশে যারা ধানগুলো মানে জমির মধ্যে লাগাইছিল তারা ধানের কাটার উপযুক্ত হয়ে গেছে, সবাই কাটতেছে। তো আজকে আমি সকাল আসলাম আমাদের জমি ধানগুলো দেখার জন্য। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর ফলন অনেক ভালো হয়েছে। তো আজকে চলে আসলাম একটু দেখার জন্য যে ধানগুলো কাটার উপযুক্ত হয়েছে কিনা। তো বন্ধুরা ইনশাল্লাহ এই বছর উপযুক্ত হয়ে গেছে। দেখতে আসেন শুধু ধান আর ধান। তো অনেক দিন পরে যখন বিলে আসি অনেক ভালো লাগে। তো বন্ধুরা সবাই প্রকৃতি যখন সকালবেলা আসি দেখে তোর মনের ভিতরে অনেক ভালো লাগে। এরকম বিলের মধ্যে যখন খুব সুন্দর ফ্রেশ একটা বাতাস যখন মনের ভিতরে লাগে তো অনেক ভালো লাগে। তো প্রকৃতির সাথে যখন মিশি তখন মনের ভিতরে শান্তি প্রশান্তি চলে আসে, কারণ প্রকৃতি মানুষকে শান্তি দেয়, প্রকৃতি কখনো মানুষকে নিরাশ করে না। তো সবাই চেষ্টা করবেন একটু হাঁটাহাঁটি করার। তো অনেক দিন পর যখন বিলে আসলাম ভালোই লাগলো। তো এগুলো হলো 29 ধান। তো বন্ধু দেখতে পাচ্ছেন এগুলো হলো 29 ধান। এগুলো কিন্তু এখনও পাকে নাই। যখন 28 ধান কাটার পরে 10 থেকে 15 দিন পরে এই 29 ধানগুলো আমাদের গ্রামে বাসা আমরা বলি 29 ধান, এগুলো কাটার উপযুক্ত হয়। এগুলো আটাদের সাথে লাগে না। তো এই বছর ফলন অনেক ভালো হয়েছে। তো আর এই বছর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে জমির মধ্যে পানি বেশি দেওয়া হয় নাই। তো এটা থেকে আল্লাহ রহমত ছিল, যার কারণে আজকে এই দিনে আমরা জমির মধ্যে ধান কাটার উপযুক্ত হয়েছিল। তো বন্ধু দেখতে পাচ্ছেন বিলের মধ্যে আজকে অনেক দিন পরে আসলাম। তো সবাই আশা করি আমার যে ফেসবুক ফলোয়ার আছে বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবেন, এবং যারা আমার শুভাকাঙ্ক্ষীরা আছো সবাই একটু সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে আমরা আগাবো। তো বন্ধুরা এটা হলো আমাদের নাল, এখান থেকে আমরা পানি তুলি জমির মধ্যে। তো অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে যখন বিলের মধ্যে আসলাম একটু মনের ভিতরে শান্তি লাগলো। তো সবাই কেমন আছো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন, কারণ মনের শান্তি দুনিয়ার শান্তি। মন যখন পেশ থাকে তখন সব কিছু করতে ভালো লাগে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।